25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। প্রায় 17 বছরের প্রবাস জীবন পেছনে ফেলে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতগুলো বছর পর দেশে ফিরে প্রথম দিনগুলোতে কি করবেন তারেক রহমান, বিশেষ করে প্রথম 3 দিন কোথায় যাবেন, কি করবেন তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবারই জানিয়ে দিলেন তারেক রহমানের প্রথম 3 দিনের কর্মসূচি। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে 25 তারিখ সকালে প্রথমে সিলেটে অবতরণ করবেন তারেক রহমান। সেখানে যাত্রা বিরতি শেষে বেলা 11টা 50 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের 300 ফিটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একমাত্র বক্তা হিসেবে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারেক রহমান যাবেন এভার কেয়ার হাসপাতালে। এখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। মাকে দেখে সরাসরি গুলশান অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে চলে যাবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। দ্বিতীয় দিন 26 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে চলে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। ২৭ ডিসেম্বর শনিবার নির্বাচন কমিশনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করবেন। এদিনই তিনি জুলাই আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পঙ্গু হাসপাতালে যাবেন। এরপর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের কথা রয়েছে তার। সব মিলিয়ে প্রায় দীর্ঘ ১.৫ যুগ পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন তৎপরতা বেড়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।